হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মনামি অফিসিয়াল। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো আমিও অনেক ভালো আছি। তো শুভ সকাল সবাইকে জানাই। দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে হচ্ছে শিবরাত্রি, মহাশিবরাত্রি। সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো শিবরাত্রি উপলক্ষে দেখো আজকে উপোস আছি। তো তার জন্যই মালা গাঁথা হচ্ছে। বাড়িতে ফুল এনে দেখো বসে বসে মালা গাঁথছি, সব কিছু রেডি করে নিচ্ছি। তো তোমরা সবাই কেমন আছো তো জিজ্ঞাসা করলামই। প্লিজ তোমরা একটু কমেন্টে জানিও তোমরা সবাই কেমন আছো, আর ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, কেউ স্কিপ করো না। আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে শিবরাত্রির দিনটা আমি কিভাবে কাটিয়েছি, কতটা আনন্দ, কতটা কষ্ট, কতটা মজা নিয়ে দিনটা কেটেছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো মালা গাঁথা হয়ে যাচ্ছে। তো মাঝখানে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি, মাঝখানে এতটা কাজের চাপ ছিল যে আজকে সারাদিনে ক্যামেরা অন করতে পারিনি। তো ওই সকালে একটুখানি মালা গাঁথা দেখিয়েছি, আর একদম দেখো রাতে চলে এসেছি। এখন যাচ্ছি পুজো দিতে। কি করব বলো, এতটা কাজের মধ্যে ছিলাম যে ক্যামেরাটা অন করে যে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করব সেটা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। তো যাই হোক, যেটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো বলতে বলতেই চলে এলাম মন্দিরে। আর মন্দিরে এতটা লাইটের প্রবলেম ছিল, যার জন্য অতটা ভালো ক্লিয়ার আনতে পারিনি ক্যামেরাটা। তো যেটুকু এনেছি তো তোমরা একটু মানিয়ে নিও, আর কি করা যাবে বলো। তো সবাই এত কি বলবো, ভিড়ও না ঠিক, যে যেখানে ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে আছে দাঁড়ানোর জন্যই আরও বিশেষ করে লাইটিংয়ের প্রবলেমটা বেশি হচ্ছিল। যেটুকু লাইট ছিল সেটুকু তো মুখটা দেখা যাচ্ছিল না। এই যে আমাদের মন্দির, তো মন্দিরের সামনে সবাই একদম পুজোয় একদম কি বলবো দাঁড়িয়ে বসে সব যে যার মতন পুজো দিচ্ছে। কিছুক্ষণের মধ্যেই পুজো শুরু হয়ে গেছে। আমি যাওয়ার সঙ্গে সঙ্গে বাড়ির থেকে আমি আওয়াজ পেয়েছিলাম যে মন্দিরে পুজো চালু হয়ে গেছে। তো তার জন্য যাওয়ার সঙ্গে সঙ্গেই দেখো যে অঞ্জলি দিতেও বসে গেলাম। পুজো করতে করতে পুজো ওইখানে গিয়ে অতটা ভিডিও আমি করতে পারিনি, লজ্জা লাগছিলো। সবাই তাকিয়ে দেখছিল, আর খুব খারাপ লাগছিলো। সবাই এটা ওটা বলবে, কেমন লাগে। তো বুঝতেই তো পারছো, লোকজনের মাঝখানে ভিডিও করতে গেলে মানুষের নানান কথা শুনে তবে করতে হয়। তো এই যে আমাদের মন্দিরটা, তো এখানে এতটা কি বলবো, দেখো তোমরা বুঝতেই তো পারছো লাইটের খুবই প্রবলেম হচ্ছে। এই যে আমার দেওর হয়, দু ভাই দাঁড়িয়ে আছে, এদের একটু ভিডিও করে নিলাম। এই যে আমরা সবাই এখানেই বসে আছি। তো বসে বসে গল্প করছিলাম সবাই মিলে। আর এই যে দিদিটা বলছে কি যে আমার ভিডিও করো না, আমাকে তুলো না, এরকম বলে এরকম হাত দিয়ে এরকম হাই হাই টাটা করছিল। আর ও তো বুঝতে পারছে না যে এটাই সেই ক্যামেরায় উঠে যাচ্ছে। তারপরে আমি একটু বললাম, তাতে অনেক লজ্জা পেয়ে যাচ্ছে। এই যে এই কাকুটা দেখছো, ওনারই বউ ছিল। তো যাই হোক, এনাকে কাকু ডাকি আর ওনাকে দিদি ডাকি, কী সমস্যা। এই দেখো বাইরেটা পুরোটাই অন্ধকার, আর ভিতরটা অনেক সুন্দর আলো। ভিতরটা এত সুন্দর লাইটিং হচ্ছিলো না, ভালোই লাগছিলো। তো দেখো পুজো অঞ্জলি দেওয়া হয়ে গেছে, যজ্ঞ করা হয়ে গেছে। এবার আমরা জল ঢালতে মন্দিরের ভিতরে ঢুকে গেছি। তো আমি ভেবেছি যে আজকে এবছরে আমি লাস্টে জলটা ঢালবো। তো তার জন্য অনেক লেট হয়ে গেছে, আমার প্রচুর লেট হয়ে গেছে। তো সবাই একে একে দিয়েছে, তারপরে লাস্টে আমি গেছি। অনেকটা সময় কেটে গেছে। আর এই সময়টা এমনই একটা সময় যে কিনা সবার দেওয়া হয়ে গেছে। এই তিনটে ভাই ছিল লাস্ট, তারপরে আমি। এমন সময় ওরা তিনজন যখন পুজো দিতে ঢুকেছে, সেই মুহূর্তে দেখো কারেন্ট চলে গেছে। এবার কি হবে, আমি তো প্রচুর টেনশনে পড়ে গেছি। বাবা, এত সুন্দর করে একটা ভিডিও বানাবো, সেই মুহূর্তে যদি কারেন্টটা চলে যায় ভিডিওটা একদম বাজে আসবে। তো যাই হোক, এদের পুজো করতে করতে মোটামুটি কারেন্ট চলে এসেছিলো। তো আমি অনেক টেনশনে ছিলাম, যে ভগবান টেনশনটা মুক্ত করে দিয়েছে আমার। দেখো পুজো করতে করতে কারেন্টও চলে এসছে, আর ভিডিওর কোয়ালিটিটাও সুন্দর, লাইটিংটা সুন্দর হয়ে গেছে। তো তোমাদের কেমন লেগেছে একটু কমেন্টে জানিও। আর এরা সবাই দেখো কত সুন্দর, আমাদের এখানে ছেলেরাও কত সুন্দর শিবরাত্রি করে। এরা রাত জাগে, এরা সবসময় মন্দিরে, প্রত্যেক বছর মন্দিরে রাত জাগে। আমরা যেরকম বাড়ি এসে রাত জাগি, তো ওরা মন্দিরেই বসে গল্প আড্ডা করে, বেশ ভালোই লাগে। আর এরা তিনজনে একসঙ্গেই দেখো জল ঢালছে, ভালোই লাগছিল। তো ব্রাহ্মণ পাশে মন্ত্র পড়ছিল, সবার সবাই জল ঢালছে একে একে, সবার জন্যই মন্ত্র পড়ছিল। তো ওদের জল ঢালা হয়ে গেলে এবার আমি আর আমার মেয়ে সবার লাস্ট, একদম মন্দিরে সবার লাস্টে আমি। এই দেখো আমি চলে এসেছি, পুজো দিচ্ছি। তো আমি আর আমার মেয়ে একসঙ্গে দিই প্রত্যেক বছরই, আমার মেয়েও 2 বছর ধরে দিচ্ছে। তো যখনই পুজো করি তখনই আমার মেয়ের আমার সঙ্গে আমার মেয়ে জল ঢালে। সে প্রত্যেক সোমবারে হোক, কোনো সোমবারে প্রত্যেক সোমবারে আমাদের এখানে পুজো হয়। তো যদি আমি কোনো সোমবারে আসতে পারি তো মেয়ে আমার সঙ্গেই আসে, ও এত ভালোবাসে পুজো করতে।
তো দেখো এই যে, আর আজকে না ভিড়টা একটু কম, তার কারণ দুদিনে পড়েছে না পুজোটা, এর জন্য ভিড়টা কম, নয় তো অন্য বছর আরও প্রচুর ভিড় হয়। তো এখানে মানে এত ফল ভর্তি থাকে, কি বলবো, রাখার মতন জায়গা হয় না। কিন্তু আজকে দেখো এতটাই কম, ফলগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে, শিবরাত্রিতে সব গোটা ফল দেওয়া হয়, এত ভিড় হয় আর এত মালার মানে কি বলবো মালার ঢিবি পড়ে যায় শিবলিঙ্গের উপরে। আজকে আছে, তা দেখো মালার জন্য বেলপাতার জন্য শিবলিঙ্গটা দেখতেই পাচ্ছ না তোমরা। আর এগুলো সরানোও যাবে না, সরাতে গেলে কেমন একটা হয়ে যায় না, সবাই তো পুজো করেছে, সবার কেন আমরা অন্য কারোরটা সরিয়ে দেবো। তো তার জন্য ব্রাহ্মণ মশাই মানে ঠাকুর মশাই বলেছে যে এটা সরাতে হবে না, তোমাদের মতন তোমরা পুজো করো। তো পিছন থেকে ব্রাহ্মণ দেখো, মানে ওনাকে আমরা কাকু কাকু ডাকি, অনেক অনেক ভালো। তো উনি আমাকে বলে বলে দিচ্ছিলো আর আমি পুজো করছিলাম, আমি আর আমার মেয়ে। তো পুজো করতে সবারই ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে, উপোস থেকে পুজো করতে যা দারুণ লাগে না, মানে ফিলিংসটাই অন্যরকম থাকে। পুজো জিনিসটা আমার ভীষণ মজা, মানে মজা বলতে পারো, ভালোবাসার জায়গা বলতে পারো। তো আমি সব গুছিয়ে গুছিয়ে দিচ্ছিলাম, আর মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ও তো পারে না, ছোটো মানুষ, তার জন্য ওকে আমি গুছিয়ে দিচ্ছিলাম, ও আমার সঙ্গে সঙ্গে করছিল কাজগুলো, মানে প্রণাম করা, জল ঢালা সবই মোটামুটি পারে। আর ও মন্দিরে আসলেই ব্রাহ্মণ আগে ওকে সাইড করে দেয় যে না, ওকে আগে দিয়ে নাও। তো যাই হোক, মোটামুটি দেখো পুজো করা আমার হয়ে গেছে, আর ঠাকুরের কাছে প্রার্থনা করেছি, আমার মনে যা মানে ইচ্ছে আছে সেগুলো সবই দেখো কামনা করছি যে ঠাকুর আমার এগুলো সব পূরণ করো, আর সবাইকে ভালো রেখো, সবাইকে সুস্থ রেখো, যে যেখানে আছে সবাইকে ভালো রেখো, আর তোমরাও ভালো থেকো। আজ এই পর্যন্ত, টাটা, আবার নেক্সট দেখা হবে।